তো মোটামুটি এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর এবং বর্তমানে এমসিইউতে যত ক্যারেক্টার্সগুলো দেখছেন সবই তো মার্ভেল কমিক্সের অন্তর্গত। তাহলে আমরা সিনেমাতে কেন সবাইকে পাচ্ছি না? আর এখানেই আসল খেলাটা শুরু, যে খেলাটা শুরু হয়েছিল 1990 থেকে 2000 সালের মধ্যে। মানে এই 10টা বছর মার্ভেল কমিক্সের খুব খারাপ সময় যাচ্ছিল, মানে তাদের কাছে টাকা ছিল না, তাদের টাকা পয়সা প্রয়োজন ছিল। এবং বেশ কিছু কোম্পানি লাইক ইউনিভার্সাল, সনি, 20th সেঞ্চুরি ফক্স এরা চলে আসে, বলে যে ঠিক আছে তোমাদের কাছে তো টাকা নেই, তোমরা একটা কাজ করো, তোমাদের চরিত্রগুলো আমাদের বেচে দাও। আর মার্ভেল সেটাই করে তখন। অন্যদিকে এক্সম্যান এবং ফ্যান্টাস্টিক ফোর এদের সাথেও তো সেম সিচুয়েশন হয়, যারা একটা সময় মার্ভেলের আইকনিক কিছু ক্যারেক্টার ছিল, যাদেরকে 1994 সালে ফক্স মার্ভেলের থেকে এই ক্যারেক্টার রাইটসগুলো নিয়ে নেয়, বলে না ভাই তোমারও টাকা প্রয়োজন, আমিও দিচ্ছি, তুমি আমাকে এক্সম্যান এবং ফ্যান্টাস্টিক ফোর দিয়ে দাও। সেই 1994 সালে হিস্টোরিক ডিল, এবং তারপরে আমরা ফ্যান্টাস্টিক ফোরের সিনেমা পেয়েছি, একটা বাজে সিনেমাও পেয়েছি, আমরা এক্সম্যানের প্রচুর সিনেমা পেয়েছি এবং নো ডাউটলি কিছু দারুণ দারুণ এক্সম্যান সিনেমা পেয়েছি। কিন্তু আমরা সেই সব কটা সিনেমা বানিয়েছিল 20th সেঞ্চুরি ফক্স। তবে বর্তমানে আমরা এমসিইউতে এক্সম্যান, ডেডপুল এবং ফ্যান্টাস্টিক ফোর এদেরকে দেখতে পাবো কি করে? আরে ভাই, ডিজনি একটা বড় কোম্পানি, তাদের কাছে প্রচুর টাকা, $4 বিলিয়ন দিয়ে মার্ভেলকে কিনে নিলেও তারা ফক্সকে কিনতে পারবে না। 2019 সালে সেই হিস্টোরিক ডিল হয় যেখানে ডিজনি সম্পূর্ণ 20th সেঞ্চুরি ফক্সকেই কিনে নেয় $71.3 বিলিয়ন দিয়ে। সো যাই হোক, 2019-এর ডিল কমপ্লিট, এখন এমসিইউ মন খুলে এদেরকে ইউজ করতে পারবে।